বাংলাদেশ থেকে প্রতি বছর $10 বিলিয়ন শুধু ইন্ডিয়ানরা নিয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা কর্মক্ষেত্র খুঁজতে যাইয়া কেউ কেউ বঙ্গোপসাগরে অথবা লোহিত সাগরে মৃত্যুবরণ করছে। গার্মেন্টস সেক্টরে বিজিএমইএ, বিকেএমইএ সহ চিটাগং ইপিজেড সব জায়গায় আমরা পত্র লিখেছি যে আমাদেরকে আপনারা তথ্য জানান, কিন্তু কেউ তথ্য জানায় না আমাদেরকে। আর বাংলাদেশি মানুষকে ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে, আপনি দিচ্ছেন না। সকালবেলা ফার্স্ট ফ্লাইটে আসে, সমস্ত দিন এখানে রোগী দেখে, লাস্ট ফ্লাইটে ব্যাগ ভর্তি করে ডলার নিয়ে যায়। তো ডলার সংকট হবে না কেন? 14ই ফেব্রুয়ারি 2024 সালে প্রেস ক্লাবে আমরা একটা মুভমেন্ট লঞ্চ করেছি, অবৈধ বিদেশি খেদা আন্দোলন। আমরা রিসার্চ করে দেখলাম যে বাংলাদেশ থেকে প্রতি বছর $10 বিলিয়ন শুধু ইন্ডিয়ানরা নিয়ে যায়, এবং এই ইন্ডিয়ানদের 90% হলো অবৈধভাবে আমাদের এখানে কর্মে নিযুক্ত। সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকার হার 12%। আমাদের ছেলেমেয়েরা কর্মক্ষেত্র খুঁজতে যাইয়া কেউ কেউ বঙ্গোপসাগরে অথবা লোহিত সাগরে মৃত্যুবরণ করছে পানিতে ডুবে, অথচ তারা চাকরি পাচ্ছে না। সেইখানে কম বেশি 10 লক্ষের বেশি বিদেশিরা বাংলাদেশের জব মার্কেট দখল করে রয়েছে। এই বিদেশিরা কারা? তার ভিতরে মেজরিটি 90% ইন্ডিয়ানস। তারা মূলত গার্মেন্টস সেক্টর, আইটি সেক্টরে ঢাকা এবং চিটাগং কাজ করে। আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই ডিওএসএস এরিয়াগুলো এবং উত্তরায় 25 থেকে 30% বাসা ভাড়া নিয়ে থাকতো ইন্ডিয়ানরা। আমরা ইনফর্মালি যেটা জানতে পেরেছি, সেইখানে আমরা দেখলাম যে তখনকার ক্ষমতাসীন দল তারা তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে পুলিশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যাদের দায়িত্ব, তারাও কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা তখন আমাদের নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমরা এই অবৈধ বিদেশি খেদা আন্দোলনটা লঞ্চ করলাম। আমরা রিসার্চ করে যেটা পেলাম যে উইকিপিডিয়া বলছে বাংলাদেশে 5 লক্ষ ভারতীয় অবৈধভাবে কাজ করছে। আপনার ডেইলি ইন্ডাস্ট্রিজ তারা বলছে 10 লক্ষ অবৈধ এখানে কর্মরত রয়েছে। কালের কণ্ঠে রিপোর্ট আসছে $10 বিলিয়ন তারা এখান থেকে নিয়ে যাচ্ছে, এবং ভারত বাংলাদেশের তৃতীয় রেমিটেন্স আর্নার হিসেবে আবির্ভূত হয়েছে। এবং আমরা এই আন্দোলন লঞ্চ করে আমরা বিভিন্ন অ্যাম্বাসিতে, বিশেষ করে ভারতীয় দূতাবাস, পাকিস্তানি দূতাবাস, শ্রীলঙ্কা এবং নেপাল দূতাবাসে আমরা চিঠি লিখেছি যে আপনারা আপনাদের নাগরিকদেরকে ফিরিয়ে নেন যারা অবৈধভাবে এখানে কাজ করছে। আমরা বিভিন্ন গার্মেন্টস সেক্টরে বিজিএমইএ, বিকেএমইএ সহ চিটাগং ইপিজেড সব জায়গায় আমরা পত্র লিখেছি যে আমাদেরকে আপনারা তথ্য জানান, কিন্তু কেউ তথ্য জানায় না আমাদেরকে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবগুলোর কপি দিয়েছি, আমরা পত্রিকায় সবগুলোর কপি দিয়েছি। এখন আমরা দেখলাম যে সরকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমরা এই ইনিশিয়েটিভকে সাধুবাদ জানাই। আমরা শুধু এই চিঠি লেখা অথবা পেপার পত্রিকায় দেওয়াই আমরা সীমাবদ্ধ থাকি নাই, আমরা একটা রিটও করেছি, এবং সেই রিটের উপর একটা রুল হয়েছে যে যারা এই অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, তাদের এই ইনঅ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না। এবং জানুয়ারি মাসে আমরা এই রিটটি আমরা শুনানির জন্য দিব। আশা করি আমরা একটা ভালো রেজাল্ট এখানে পাবো। হাউএভার বেটার লেট দ্যান নেভার, যে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমাদের দেশের বেকার ছেলেরা, শিক্ষিত ছেলেরা চাকরির বাজারে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, সেইটা তাদের সাংবিধানিক অধিকার। সেই অধিকার সমুন্নত রাখার জন্য আমাদের কাজ করতে হবে। এখানে আইন অনুযায়ী, এক্সিস্টিং আইন অনুযায়ী অবৈধ যারা ট্যুরিস্ট ভিসায় এসে কর্মক্ষেত্রে নিযুক্ত হচ্ছে, 2 ধরনের অপরাধ হচ্ছে। তারা অপরাধ করছে, আর যারা তাদেরকে নিয়োগ করছে তারাও অপরাধ করছে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হবে যারা অবৈধ বিদেশি, যারা এখানে অবৈধভাবে নিয়োগ নিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের সম্মুখীন করতে হবে। আইন বলছে তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখতে হবে এবং তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। আর যারা তাদেরকে নিয়োগ দিচ্ছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে, কারণ যারা নিয়োগদাতা তাদের দেখার দায়িত্ব রয়েছে যে তাদের ওয়ার্ক পারমিট আছে কিনা, ভিসায় এই যে ওয়ার্কের অনুমতি আছে কিনা। সো 2 ধরনের অপরাধ এখানে করছে। সরকারকে আমরা বলবো কঠিন হস্তে এটা দমন করেন। এদেশের নাগরিকদের অধিকার রয়েছে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার। সরকার সেই দিকে আরও ভালোভাবে, আরও কঠোরভাবে এইটা পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি। আদারওয়াইজ আমাদের আন্দোলন চলমান থাকবে। অবৈধ যারা বিদেশি কর্মে নিযুক্ত
তার 95% ইন্ডিয়ানস, কিছু রয়েছে শ্রীলঙ্কান। ওই যে ইন্ডিয়াকে দেখে তুমি একা বাংলাদেশে অবৈধভাবে নিযুক্ত করবো, আমরাও ওই চান্স নিব, এই কিছু আছে পাকিস্তানি, দুই একজন আছে নেপালি হয়তো, আর কিছু আছে আফ্রিকান। এই আফ্রিকানগুলো তো আরও ভয়াবহ, তারা এইখানে মাদক ব্যবসার সাথে জড়িত, এবং আপনি দেখছেন ব্যাংকের যে এটিএম বুটটুত আছে এইগুলো তারা ভাঙচুর করে এবং আরও সামাজিক অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। আমাদের দেশে যে একটা সরকার ছিল ফেসিজম, একটা অবৈধ বিদেশির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে বলে আমাদের নলেজে নাই। তো এটা কোন দেশ? মানে এটা কি মামাবাড়ি নাকি সবাই হরিলুটের রাজ্য যে যে আসবে সেই চাকরি করবে? বাংলাদেশের কোনো নাগরিক ইন্ডিয়াতে যাইয়া 1 ঘন্টা অবৈধভাবে কাজ করতে পারবে? শ্রীলঙ্কাতে যেয়ে পারবে? পাকিস্তানে যেয়ে পারবে? পারবে না। তাহলে ওই সরকারটা ছিল একটা পাপেট গভর্নমেন্ট, যার জন্য তারা ইন্ডিয়ানদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এবং ইন্ডিয়া এইরকম পাপেট গভর্নমেন্টকে বসিয়ে বাংলাদেশকে লুটপাট করবে, যেভাবে খুশি সেইভাবে পরিচালনা করবে, সেইটাই ছিল তাদের মূল প্রজেক্ট। সেই প্রজেক্টের অংশ হিসেবে তারা এই তাদের ইন্ডিয়ান লোকগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, এবং বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তাদেরকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লালন পালন করেছে, তাদের মাধ্যমে মানি লন্ডারিং করেছে। এই যে 10 বিলিয়ন টাকা চলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, যদি বৈধভাবে তারা এমপ্লয়েড হতো, আমরা কিন্তু বিদেশি নিয়োগের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাজ করতে হলে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে, টাকাগুলো সরকারিভাবে যেভাবে আইন আছে সেইভাবে পাঠাতে হবে, আপনার ট্যাক্স ভ্যাট দিতে হবে। এই $10 বিলিয়ন যে আপনি নিয়ে দিচ্ছেন, আপনি এটা হুন্ডি করে নিচ্ছেন, যে ট্যাক্স এবং ভ্যাট দিচ্ছেন না, আর বাংলাদেশি মানুষকে ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে, আপনি দিচ্ছেন না। আর একটা জিনিস হলো যে এখানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে সকালবেলা ফার্স্ট ফ্লাইটে আসে, সমস্ত দিন এখানে রোগী দেখে, লাস্ট ফ্লাইটে ব্যাগ ভর্তি করে ডলার নিয়ে যায়। তো ডলার সংকট হবে না কেন? সেইখানে সরকার যে এখন যে উদ্যোগ নেছে, একটা রিট, আমাদের রিটটা শুনানির অপেক্ষায় রয়েছে, আমরা সরকারকে যে কোনো প্রকার সহযোগিতা করতে প্রস্তুত, এবং একজন অবৈধ বিদেশে থাকা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।